আজকে একটা কমন রেসিপি রান্না করব, কিন্তু একটু অন্যরকম ভাবে যদি রান্না করা হয় তাহলে দেখবেন এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়। চলুন তাহলে দেখি। আমাদের আজকের রেসিপি হচ্ছে টমেটোর চাশনি বা চাটনি, যে দুইটাই কিন্তু বলা যায়। প্রথমে আমাদের এখানে লাগবে একদম পাকা টমেটো, একদম পাকা লাল লাল টমেটো নেবেন, তাহলে দেখবেন এটা খেতে দারুণ মজার হয় এবং কালারটাও অনেক বেশি সুন্দর আসে। আমি এখানে 5 পিস টমেটো নিয়েছি। আমি এখন টমেটোর বোটাটাকে ফেলে দিচ্ছি, ফেলে টমেটোটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর যেহেতু পাকা টমেটো, একটু বড় করে কাটলেও সমস্যা নাই, অল্পতে কিন্তু গলে যাবে। এভাবে আমি একে একে সবগুলো টমেটোকে কেটে নিচ্ছি। আর অবশ্যই পাকা টমেটো দিয়ে কিন্তু চাটনিটা বানাতে চেষ্টা করবেন। দেখেন আমার সবগুলা কাটা হয়ে গিয়েছে। এখন চলে যাব রান্নাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর জন্য আমরা দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর চাশনি বা চাটনি রান্না করতে অবশ্যই কিন্তু আমাদের সরিষার তেলটাই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লাল মরিচ। মরিচটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো মরিচটাকে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে ফুল একটা বড় রসুন কুচি করে নিয়েছি। আর চাশনিতে যদি রসুনটা একটু বেশি দেওয়া হয় তাহলে দেখবেন এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। এটাকে আমি 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ রসুনটাকে এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ভেজে নেব। লাল লাল হওয়া অবধি কিন্তু ভাজতে হবে। আর পেঁয়াজ আর রসুনটাকে এভাবে লাল লাল করে ভেজে নেবেন। এভাবে লাল লাল করে ভেজে টমেটোর চাশনি বা চাটনিটা রান্না করলে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তারপর এখানে আমরা দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলোকে। টমেটোগুলোকে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই টমেটোর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না বা পানির দরকারও হয় না। এই টমেটোগুলো গলেও কিন্তু অনেকগুলো পানি বের হবে টমেটো থেকে। তারপর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমরা দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দেওয়ার পর আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট রান্না করার পর দেন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কতগুলো পানি বের হয়েছে টমেটো থেকে। এখন নেড়েচেড়ে টমেটোটাকে অনেকটা গলিয়ে নিতে হবে। এভাবে টমেটোটাকে গলিয়ে নিয়ে বা নেড়েচেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচেরও বেশি মরিচের গুঁড়া। ঝালটা যার যার ইচ্ছে মতো। টক ঝাল মিষ্টি এই চাটনি খেতে কিন্তু ভালোই লাগে। আমাদের দেশে এটাকে চাশনিও বলে। নেড়েচেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিব। দেখেন পানি কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে। এভাবে নেড়েচেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে দিব। এভাবে নেড়েচেড়ে রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে আরো 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট রান্না করলে দেখবেন যে আমাদের রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে দিব। দেখেন তেলটা কিন্তু ভেসে উঠেছে চাশনির মধ্যে। এভাবে নেড়েচেড়ে তারপর এখানে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতাগুলা। আর ধনিয়া পাতা দিলে কিন্তু চাশনির বা চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যায়। অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক মজার হয়। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও সবকিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব কম আছে। 2 থেকে 3 মিনিট পরে আমি উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু আসলেই অনেক মজার হয়।
আর যেহেতু শীতের দিন একদম টাটকা টমেটো পাওয়া যায়, টমেটো দিয়ে এভাবে চাটনি বা চাশনি বানিয়ে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।